আসসালামু আলাইকুম। আমি আব্দুল আজিজ, আরব আমিরাত থেকে। বাংলাদেশের এমপি মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই বারবার বলতেছে প্রবাসীরা আপনারা রেমিটেন্স পাঠান ব্যাংকের মাধ্যমে বৈধভাবে। তো এই কথা কেন বলতেছে বারবার? কারণ প্রবাসীরা যে বর্তমান সময়, যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিটা এই পরিস্থিতিটাতে কেউই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছে না, সবাই অবৈধভাবে হুন্ডিতে টাকা পাঠাচ্ছে। তো এই পরিস্থিতিটা কেন হয়েছে? মানুষ কেন এরকম হুন্ডিতে টাকা পাঠাচ্ছে, ব্যাংকে বৈধভাবে টাকা পাঠাচ্ছে না? এখানে একটা বড় সমস্যা হয়েছে বাংলাদেশের। মনে করুন, আমরা সবাই জানি যে বর্তমান পরিস্থিতি কি। কয়েকদিন নেট নিয়ে চলে গেছে কেন, এটা আমরা সবাই জানি। তো প্রবাসীদেরকে এখন বারবার বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন ইউটিউবের অনেকে কন্টেন্ট ক্রিয়েটর বারবার বলতেছে যে আপনারা, মানে প্রবাসী বলতে আমাদেরকে আর কি, আমি আমি নিজে তো আরব আমিরাতে থাকি, তো আমাদেরকে বারবার সবাই বলতেছে যে আপনারা বৈধভাবে ব্যাংকে টাকা পাঠান। তো আমরা কেন পাঠাচ্ছি না এটা কারো অজানা নয়। কয়েকদিন নেট নিয়ে চলে গেছে, এবং নেট নিয়ে যখন যায়নি, নেট নিয়ে যাওয়ার আগের সময়টাই আমরা কি দেখেছি না দেখেছি এটা সব কিছু আমরা জানি। তো এই কারণে কিন্তু আমরা ব্যাংকে টাকা পাঠাচ্ছি না। এই যে আপনি তরুণ তরুণ সাইদের মতো তরুণ ছেলেদেরকে, আপনি প্রতিভাকে আপনি এই যে সবার সাথে গোটা বিশ্বের সামনে আপনি এভাবে গুলি করে হত্যা করলেন, এটার বিচার কে দিবে? এটার বিচার আপনি দিয়েছেন? এটার বিচার আজ পর্যন্ত হয়েছে এবং হবে কি না তাও সন্দেহ আছে। তো এইগুলোর কারণে মূলত আমরা টাকা পাঠাচ্ছি না। আপনি হাজার হাজার ছাত্রকে মেরে ফেলেছেন, এবং আপনি ছাত্র মারছেন, আর সব কিছু বিএনপি জামাতের উপরে চাপানোর চেষ্টা করতেছেন। এটা আপনার অতীতকালেও আপনার এইরকম হয়ে এসেছে। তো এটা সব কিছুই সবার জানা। প্রবাসীরা রেমিটেন্স কখনোই আমরা পাঠাবো না এই ব্যাংকের মাধ্যমে। আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠাবো শুধুমাত্র হুন্ডিতে। বাংলাদেশ, গোটা বাংলাদেশ সংস্কার হবে, প্রধানমন্ত্রী নামবে গদি থেকে, তারপরে আবার পুনরায় দেশ সংস্কার করা শুরু করবে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে। 6 মাস যদি আমরা প্রবাসীরা রেমিটেন্স না পাঠাই, বাংলাদেশ শ্রীলঙ্কার থেকেও আরও করুণ অবস্থাতে চলে যাবে। এটা আমরা সবাই কম বেশ সবাই জানি। তো প্রধানমন্ত্রীকে আপনাকে পদত্যাগ করতে হবে, এবং বাংলাদেশে শান্তি পুনরায় ফিরে আসবে, এবং ফিরে আসার পর তারপরে আমরা রেমিটেন্স পাঠাবো। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতে পারতেছেন প্রবাসীরা, আপনারা কোনো রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠাবেন না। আপনারা যতদিন এই সরকার না নামবে গদি থেকে, আপনারা বিকাশে পাঠান, রকেটে পাঠান, যে যেভাবে পারেন সেভাবে পাঠান, ব্যাংকে পাঠাবেন না। ব্যাংকে পাঠালে সেটা দেশের কাজে আসে, এবং আমরা দেশ সংস্কার করব তখনই যখন আমরা দেখব যে দেশের মানুষ ভালো আছে, দেশের মানুষ শান্তিতে বেঁচে আছে। আপনি নিজের স্বার্থে আপনি মেট্রো রেল করতেছেন, আপনি মনে করেন পদ্মা সেতু করতেছেন, কিন্তু এগুলো আপনার করতেছেন নিজের স্বার্থে, সাধারণ জনগণের পেটে লাথি মেরে। তো এইগুলো আমরা সবাই কিন্তু বুঝি। আপনাকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান করছি একজন প্রবাসী হিসাবে আরব আমিরাত থেকে। আপনি পদত্যাগ করুন, তারপরে যাই আমরা রেমিটেন্স পাঠাবো। আর না হয় আপনি শ্রীলঙ্কার থেকেও আরও, দেখেন নাই শ্রীলঙ্কার রাজাপাকসা পালিয়ে গেছে পরে হেলিকপ্টারে করে, আপনার আরও করুণ অবস্থা হবে, আপনি পালাবার সুযোগ পাবেন না। আপনাকে বলতেছি পদত্যাগ করুন।